গুপ্ত টুপ্ত কি? ইসলাম শব্দের অর্থ কি কন্ত? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ঈমান ও ইসলাম যখন একই জায়গায় আসে তখন ঈমানের অর্থ হয় বিশ্বাস, আর ইসলামের অর্থ হয় বাহ্যিক আমল। জোরে বলেন কি? ইসলামের অর্থ হয় কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, উযু করো, গোসল, নামাজ, রোজা, পর্দা, যাকাত, টুপি, দাড়ি, সব কিছু। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ আমল করো। রাগ করিয়ে না, হে আমার বাবারা, হে আমার চরমনায় বাবারা, হে আমার মুসলমান বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, আমরা আগেই বলেছি আমরা এখানে দাওয়াত দেওয়ার জন্য আসছি, ক্ষমতা বাড়াবার জন্য নয়। ক্ষমতার জন্য এখানে চরমনায় দল বানাবার জন্য আসি নাই। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কেন আসছেন? আল্লাহ ভোলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য। কি করার জন্য? উমারের এক সময় আল্লাহর পরিচয় ছিল না, মাওলার সাথে মিলাইয়া দিছে। আবু বকর একদিন আমার মাওলাকে চিনতেন, আমার মাওলার পরিচয় দিয়া দিছে। ওসমান রাদিয়াল্লাহু এক সময় মাওলাকে চিনত না, তার সৌভাগ্য গিয়ে আমার মাওলার প্রেমে পড়িয়া গেছে। আলী রাদিয়াল্লাহু আমার মাওলাকে চিনত না, 10 বছর বয়সে। তোমার বয়স কত? কত? 10। দাঁড়াও, এই যে দেখেন, ওদিকে ফেরো। এই আলী রাদিয়াল্লাহু তাআলা এই 10 বছর বয়সে, এই 10 বছর, এই 10 বছর বয়সে আমার মাওলার প্রেমে পড়িয়া গেছে। এই মাত্র 10 বছর। আর তুমি এখনো বড় হও না, জাহেল, এখনো বড় হও না। আলী রাদিয়াল্লাহু 10 বছর বয়সে আমার মাওলার পাগল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হত্যা করার জন্য কাফের একত্রিত হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায়, নবীর বিছানায় শোয়াইয়া দিছে। পাগল হয়ে গেছে। আজকে তুমি আমি এখনো বড় হই নাই, অথচ ইসমাইল নবী আলাইহিস সালাত, এই যে সামনে কোরবানি আসতে আছে, ইসমাইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফালাম্মা বালাগা মাহু সাইয়া, মানে যখন বাবার পিছনে চলতে পারে, একটু সাহায্য করতে পারে, 6 বছর হোক বা 7 বছর হোক, নাকি এই ছোট্ট বয়সে, এই 6, 7, 8 বছর বয়সে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার প্রেমে পড়িয়া, কার প্রেমে? মাওলার প্রেমে পড়িয়া ছুরির নিচে নিজের গর্দানকে ঝুঁকাইয়া দিছে। তুমি আমি এখনো বড় হইনি, ওরে গাধা। তোমার বয়স কত? 17 বছর বয়স কার? তোমার বয়স কত? 17। নাও তারও। মোহাম্মদ বিন কাসিম, ঘোরো এদিকে। এই মোহাম্মদ বিন কাসিম রহমাতুল্লাহ 17 বছর বয়সে, এই কয় বছর? বছর। এই 17 বছর বয়সে মাত্র 5000 সৈন্য নিয়া, কত হাজার? এই 17 বছর বয়সে মাত্র 5000 সৈন্য নিয়া রাজা নাহিরের 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে বিজয় অর্জন করছে। আর তুমি আমি এখনো বড় হইনি। তুই মুসলমানের সন্তান না বেঈমানের সন্তান আমি জানি না। চন্দন জন্ম হয় চন্দন হইয়া, ডায়মন্ড জন্ম হয় ডায়মন্ড হইয়া, সেগুন গাছের জন্মই সেগুন গাছ, মুসলমানের জন্মই মুসলমান। মুসলমান, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। তুমি কিসের মুসলমান? কিসের মুসলমান তুমি? হ্যাঁ, মুসলমান। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু, ছোট্ট 2টা বাচ্চা, আফরার 2 সন্তান, আফরার 2টা ছোট্ট ছোট বাচ্চা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে আসছে, বগল জাতা করে হাতে ধরিয়া নিয়ে আসছে। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী নাই, বড় সন্তান নাই, কিচ্ছু নাই, 2টা বাচ্চা আছে, যুদ্ধের ময়দানে নিয়ে যান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আফরা, এখন ওদের যুদ্ধের বয়স হয় নাই, তলোয়ার চালাতে পারবে না, সেই বয়স তো হয় নাই। বলে আমি জানি তাদের বয়স হয় নাই, কিন্তু ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে যখন আঘাত আসবে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন, আঘাত যেন আপনার গায়ে না লাগে। মুসলমানের সন্তান আব্দুল্লাহ ইবনে আব্বাস অল্প বয়সে আমার মাওলার প্রেমে পড়ছে।
আব্দুল্লাহ ইবনে ওমর অল্প বয়সে আমার মাওলার প্রেমে পড়িয়া গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, সব অল্প অল্প বয়সে আমার মাওলার পাগল, সব ছোট ছোট। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা অল্প বয়সে আমার মাওলার পাগল, মাওলার প্রেমে পড়ছে। হযরত খাব্বাব খুবাইব রাদিয়াল্লাহু আনহু আমার মাওলার প্রেমে পড়ছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে যখন শুলে চড়ানো হয়েছে, বলে কি চাও? বলে 2 রাকাত নামাজ পড়তেছে, আর কিছু চাই না। বলে পড়ো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা সংক্ষিপ্তভাবে 2 রাকাত নামাজ আদায় করলেন। সালাম ফিরাবার পরে বলে, দেখো আমি এত সংক্ষিপ্ত কখনো নামাজ পড়ি না, জানো আজকে নামাজ সংক্ষিপ্ত করার কারণ কি? তোমরা হয়তো ভাবতে পারো যে মৃত্যুর ভয়ে আমি নামাজ দীর্ঘ করতেছি, এর জন্য আমি নামাজকে সংক্ষিপ্ত করলাম। এখন তোমাদের ইচ্ছা, তোমরা যা ইচ্ছা তাই করো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু চেহারাখানা বারবার কাবার দিয়ে ঘুরাইয়া রাখতে আছে, আর বেঈমানরা তার চেহারার উপরে পাথর নিক্ষেপ করে, ফিরাতে পারে না, ঘুরাইয়া ফালায় চেহারা। তখন তিনি কি বলেন? ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান আলা আইয়ি যানবিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারিক ফি আওসালিশ শিলবিন মুজাম্মাজাই। হে বেঈমানের দলেরা, আমাকে কামার দিকে চেহারা রাখিয়া বা অন্য দিকে ফিরাইয়া আমাকে হত্যা করার কারণে আমার কোনো আফসোস নাই, কোনো পরোয়া নাই। কেন নাই? কেন? হিনা উক্তালু মুসলিমান, যেহেতু আমি মুসলমান অবস্থায় শহীদ হয়ে যাইতে, আমি মারা যাই মুসলমান অবস্থায়। যেহেতু এই মুসলমান অবস্থায় মারা যাইতে আছে, আমার কোনো পরোয়া নাই। আলা আইয়ি যানবিন কানা ফিল্লাহি মাসরাই, আমার প্রত্যেকটা রক্ত কণিকার বিনিময় আমার মাওলা আমাকে পরিপূর্ণ আমাকে পরিপূর্ণ নিয়ামত আমার মাওলা দান করবে। ও আমার যুবক বাবারা, ও আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, ও পর্দালা মা বোনেরা, মাওলাকে নিয়া কবরে যাইও, মাওলাকে নিয়া কবরে যাইও। এ আমার বাবারা, এ আমার পর্দালা বাবারা, কেন খেয়াল করো না? ধরে নাও এক ব্যক্তি গোটা দুনিয়ার বাদশা, কিন্তু মাওলাকে নিয়া কবরে যাইতে পারে না, সে ব্যক্তি কামিয়াব, সফল হয়েছে না ব্যর্থ? গোটা দুনিয়ার বাদশা, গোটা দুনিয়ার মালিক, কিন্তু মাওলাকে নিয়া কবরে যদি না যায়, সে ব্যক্তি ব্যর্থ হয়, সফল হয় না। আর এক ব্যক্তির টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, কিচ্ছু নাই, কেউ চিনেও না, সালামও দেয় না, কালামও করে না, বসতেও বলে না, খানাও দেয় না, কিচ্ছু নেই। কি যদি মাওলাকে নিয়া কবরে যায়, সে সফল না ব্যর্থ? মাওলাকে নিয়ে যদি কবরে যাইতে পারো, সফল হয়ে যাবা। ও জ্ঞানী বাবারা, কত বাসা ব্যর্থ হয়ে যাবে। ও আমার বাবারা, কত ক্ষমতাসীন ব্যর্থ হয়ে যাবে, কত টাকার মালিক ব্যর্থ হয়ে যাবে, কত সুন্দর চেহারার মালিক ব্যর্থ হয়ে যাবে, কত সম্মানিত মানুষ ব্যর্থ হয়ে যাবে, আবার কত গরিব মানুষ, বেলাল হাবশির মতো গরিব, খুবাইব খাব্বাবের মতো গরিব, শোয়েব সোহেলের মতো গরিব, কি যে বাদশা হইয়া যাবে, আমার মাওলা ছাড়া কেউ বুঝাতে পারে না। আল্লাহ हकीकत से तो दुनिया बेखबर है,
दुनिया की नुमाइश पर नजर है, दुनिया का दोस्ती मिस्र का वसूल है, ज़ाहिरी में खुशनमा है, हकीकत में कुछ नहीं, ना कि सुना कि सुना कि सुना। তুমি কি দেখো না কত বাদশা মরিয়া গেছে, কেউ খবর নেয় না? তুমি কি দেখো না কত বড় লোক মাটি খাইয়া ফেলাইছে, কেউ তার খবর নেয় না? কত সুন্দর চেহারার মালিকরা পচিয়া গলিয়া শেষ হইয়া গেছে, কোনো খবর নাই। ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, গোটা দুনিয়ার মানুষ তুমি যাকে যতই মোহাব্বত করো না কেন, সে মারা যাওয়ার 3 দিন পরে তার চেহারার দিকে তাকাইতে পারবা না। মারা যাওয়ার 3 দিন পরে দেখবা শরীর ফুলিয়া গেছে, চেহারা বিবর্ষ হয়ে গেছে, শরীর ফাটিয়া ফাটিয়া পুষ পড়া শুরু করছে। আল্লাহ মাফ করিয়া দাও, কি যে গন্ধ। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। একটু খেয়াল করিয়া দেখো, যে মাকে এত মহাব্বত করি, মা মারা যাওয়ার 3 দিন পরে তার চেহারার দিকে তাকানো যাবে না। যে বাবাকে এত মহাব্বত করি, যে সন্তানকে এত মহাব্বত করি, যে স্ত্রীকে এত মহাব্বত করি, যে স্বামীকে এত ভালোবাসি না, কিছু না কিছু না। বাবার যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি ঘরে ঢুকো না কেন কোনো টেনশন নেই। শ্বশুর বাড়িতে রাত 3টায় গিয়ে যদি নক করো, শ্বশুর বলবে কে? তুমি বলবে আব্বু আমি আপনার জামাই। অমনি শ্বশুর লাফ দিয়ে উঠো, আমার জামাই আসছে। দরজা খোল, বাতি জ্বালা, বিছানার ব্যবস্থা কর, খানার ব্যবস্থা কর, পানির ব্যবস্থা কর। এত রাতে জামাই কেন আসছে, কোন বিপদে পড়ছে? যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রি ঢুকো না কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু খোদা না খাস্তা যদি ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, যদি রাত্র 3টায় নক করো, অমনি পরিচয় দিতে না পারলে চোর আসছে, ডাকাত আসছে, ওকে মার, ওকে ধর, ওকে কাট, ওকে বান। যেহেতু ঘরের মালিকের সাথে কোনোই পরিচয় নাই, এ আমার বাবা যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইতে পারো, যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইতে পারো, কবরের মালিক বলবে এ কবর, আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে। ওয়াফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বন্ধুর শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, আমার বন্ধুর কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নেয়ামতে তার গোটা কবরটাকে ভরিয়া দে। কি যে মজা! যদি বন্ধুর সাথে মোলাকাত করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, তোমার আমার মালিক মাওলা তোমাকে আমাকে আরো সে নিচে জায়গা করিয়া দিবে। নেকের পাল্লা ওজন হইয়া যাবে, পুলসিরাত পাড়ি দিয়া সোজা আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। আর যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও, কবরের মালিক বলবে হে কবরের মাটি, আমার দুশ্মন আসছে, আমার শত্রু আসছে, এ কবরের মাটি চাপ দে, কবরের মাটি চাপ দে। অমনি কবরের 2 পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জন্য এক পাজরের হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। এ সাপ জড়াইয়া ধর, অমনি 99টা সাপ জড়াইয়া ধরবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দেয়। অমনি হুফরাতুম মিন হুফরাইন নার, বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়ে ওঠো, কিয়ামতের মালিক লাথি দিয়া সূর্যের গরমের নিচে ফেলাইয়া দিবে।
ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযিনা ইত্তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। যদি পুলসিরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া, যদি পুলসিরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া আল্লাহ যদি পুলসিরাতে উঠো অমনি গুম করে জাহান্নামে পড়িয়া যাব। আল্লাহ মাফ করিয়া দাও। জাহান্নামে পড়ার পরে নাফরমানি 1 বছর 10 বছর 30 বছর নয়, 70 বছর পর্যন্ত আগুনের নিচে, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন। হালাতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। যখনই পানি পানি করে চিল্লাইবে আগুন খাওয়াইয়া দেওয়া হবে। এমন গরম পানি পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া পিছনের রাস্তা দিয়া জুপ জুপ করে ফালাইয়া দিবে। আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। মানুষ মরবেও না, বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। ও আমার বাবারা ফেরো, বাবারা ফেরো। জাহান্নামের ভয়ে কত পাথর টাস টাস ফাটিয়ে গেছে। জাহান্নামের ভয়ে কত পাথর কানতে কানতে নহর জারি করিয়া ফেলাইছে। জাহান্নামের ভয় কত পাথর গড়াইয়া গড়াইয়া পড়িয়া যাইতে আছে। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে যায় গুনার ত্রে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায় গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরাবার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত বাপ আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনায় বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তো দ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো। চরমুনার মুজাহিদেরা হালকা জিকির ছাড়িও না, মাসিক ইজতেমা ভুলিও না, সব গুজারি করিও, সকাল সন্ধ্যা জিকির করিও। ও জাকিরিন, তোমরা একসাথে চলার চেষ্টা করিও। জাকিরিন যারা ঠিক মতো সবক আদায় করে একসাথে চলার চেষ্টা করিও। চোখের পানি শুকাইও না, চোখের পানি শুকাইও না। জবানের জিকির জারি রাখিও।
গুনার থেকে ফেরার চেষ্টা করো। মাঝে মাঝে ডাকো, আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো, কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা যেন একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। দাওয়াত দাও, দাওয়াত দাও, দাওয়াত 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 দাও, দাওয়াত দাও, দাওয়াত। আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য চেষ্টা করো। কত মানুষ নামাজ পড়ে না, কত মানুষ রোজা রাখে না, কত মানুষ আমার মাওলার পরিচয় পায় না। দাওয়াত দাও, দাওয়াত দাও। আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, ও আমার মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো। আল্লাহ, আল্লাহ তুমি মাঠের দিকে তাকাইয়া দেখো, একটু দেখো। সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে। ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষুক, তুমি যাহাকে ইয়া দাও তারা ইয়া দাও। আর কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ, আল্লাহ, কেউ নামাজ কাজার গুনাহ নিয়ে হাত তুলছে, কেউ রোজা সারার গুনাহ নিয়ে হাত তুলছে, কেউ গাঁজাইয়া বা মদের গুনাহ নিয়ে হাত তুলছে, কেউ সুদ ঘুষের গুনাহ নিয়ে হাত তুলছে, কেউ বেপরদা অপকর্মের গুনাহ নিয়ে হাত তুলছে, কেউ হারাম কবিরা গুনাহ নিয়ে হাত তুলছে। রে মালিক, আমরা যতই গুনাহ করি না কেন তোমার রহমতের চেয়ে বেশি গুনাহ করতে পারি নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ জাহান্নামের কাজ করিয়া ফলাইছি, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া নাও। আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। যত মুমিন মুমিনাত, যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে, সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, খাস করে আমাদের শাইখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আওলাদ তোমার খাস গোলাম বান্দী কবুল করে নাও। আল্লাহ, তোমার জমিনে তোমার হুকুমত, ইসলাম হুকুমত কায়েম করে দাও। ইয়া আল্লাহ, শরিয়াতের আইন বাস্তবায়ন করার তৌফিক দিয়া দাও। আল্লাহ, শরিয়াতের আইন বাস্তবায়ন করার জন্য সাহাবায়ে কেরামদের নমুনায় সর্বোচ্চ ত্যাগ করার তৌফিক দিয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া তাবাই আজমাইন। আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।